অনেকে বলতেছে আর্জেন্টিনার প্রতিপক্ষগুলো সহজ হয়। আর্জেন্টিনাকে এটা ফিফা থেকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। মানে কি বলা যায়? ফিফা তাকে এটা দান করে দিচ্ছে কিংবা ফিফা একটা এক্সট্রা অপরচুনিটিস আর্জেন্টিনাকে দিচ্ছে। এটা আসলে সত্য না। আমি আপনাদের মানে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব যে না, এটা আর্জেন্টিনাকে এক্সট্রা অপরচুনিটি দিচ্ছে না। বরং এটা আর্জেন্টিনার হচ্ছে গিয়ে কপাল ছিল। আমি একজন ব্রাজিল ফ্যান হিসেবে আপনাদেরকে এটা প্রমাণ করে দিব যে আসলে আর্জেন্টিনাকে এক্সট্রা অপরচুনিটি দিচ্ছে না। আ জাস্ট আর্জেন্টিনার এটা ছিল কপাল। আচ্ছা, আর্জেন্টিনার ১ম প্রতিপক্ষ হচ্ছে গিয়ে নকআউটের ১ম প্রতিপক্ষ হচ্ছে ক্যাবো ভার্দে। আচ্ছা, এখানে কি আর্জেন্টিনার এই ১ম প্রতিপক্ষ ক্যাবো ভার্দের থাকার কথা ছিল? না, এখানে থাকার কথা ছিল হচ্ছে স্পেনের। জি, আপনি ঠিকই শুনেছেন, এখানে থাকার কথা ছিল স্পেনের। কিভাবে ছিল? কিভাবে এখানে থাকার কথা স্পেনের ছিল? আমি জাস্ট এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা একটু আ ১ম রাউন্ডের পয়েন্ট টেবিলটা দেখে নেই। আচ্ছা, ১ম এই আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাবো ভার্দে ৩ টা ম্যাচ ড্র করেছে। তাহলে ক্যাবো ভার্দের পয়েন্ট থাকার কথা ছিল ৩, যেটা ঠিকই আছে। এবং সর্বশেষ যেটা খেলাটা হয়েছিল স্পেন এবং উরুগুয়ের মধ্যে। স্পেন এবং উরুগুয়ের মধ্যে খেলার আগে পয়েন্ট ছিল, স্পেনের পয়েন্ট ছিল ৪ এবং উরুগুয়ের পয়েন্ট ছিল ২। এখন ভালো করে একটু বোঝেন, ভালো করে একটু লক্ষ্য করেন। যদি এই ম্যাচটা যদি এই ম্যাচটা কোনোভাবে উরুগুয়ে স্পেনের সাথে জিতে যাইতো, তাহলে উরুগুয়ের পয়েন্ট হইতো কত? উরুগুয়ের পয়েন্ট হতো ৬ এবং ক্যাবো ভার্দের ছিল ৩ এবং স্পেনের পয়েন্ট তখন কত হইতো? ৫। তার মানে ক্যাবো ভার্দে এখান থেকেই আউট হয়ে যাইত। স্পেন যাইতো ২ এ এবং উরুগুয়ে যাইতো ১ এ। এবার আপনি একটু জাস্ট চিন্তা করেন যে এখানে যে উরুগুয়ে ১ এ যাইতো এবং স্পেন যে ২ এ যাইতো, ঠিক ২ নাম্বার যে দলটা, এখন যে ২ নাম্বার দলটা আছে ক্যাবো ভার্দে, ঠিক এই ২ নাম্বার দলটাই কিন্তু এখন খেলতেছে আর্জেন্টিনার সাথে। তাহলে যখন স্পেন ২ এ যাইতো, তখন কিন্তু সরাসরি আর্জেন্টিনার সাথে খেলা পড়তো স্পেনের। অর্থাৎ রাউন্ড অফ 32 তে আর্জেন্টিনার ১ম প্রতিপক্ষ হইতো স্পেন। তাহলে কি আপনি কি মনে করতেছেন যে এটা কি আসলেই ফিফার একটা এক্সট্রা অপরচুনিটি দিচ্ছে ক্যাবো ভার্দেকে ফালিয়ে, নাকি আর্জেন্টিনার এটা একটা কপাল ছিল? আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে উরুগুয়ে কিন্তু যদি স্পেনের সাথে ড্র করত, তাহলে উরুগুয়ে কিন্তু থাকতো ২ নাম্বারে। কেপো ভার্দে আউট হয়ে যাইত। তখন তখন কিন্তু আর্জেন্টিনার ১ম প্রতিপক্ষ থাকতো কিন্তু উরুগুয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত উরুগুয়ে আউট হয়ে যাওয়ার কারণে বা স্পেনের সাথে হেরে যাওয়ার কারণে এই ১ম রাউন্ড থেকেই আউট হয়ে গিয়েছে। তাহলে আপনি এখন চিন্তা করেন, যদি উরুগুয়ে স্পেনের সাথে জিততো, তাহলে আর্জেন্টিনার ১ম প্রতিপক্ষ ছিল স্পেন এবং আ উরুগুয়ে যদি ড্র করতো স্পেনের সাথে, তাহলে আর্জেন্টিনার ১ম প্রতিপক্ষ ছিল উরুগুয়ে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে এটা কি এক্সট্রা অপরচুনিটি দেওয়া হচ্ছে আর্জেন্টিনাকে? নাকি আর্জেন্টিনার এটা কপাল ছিল? এবার আপনাকে তাকাতে হবে কলম্বিয়ার দিকে। আসলে এখন আপনি এখানে বলেন যে এখানে কি আসলে কলম্বিয়ার থাকার কথা ছিল? নাকি পর্তুগালের থাকার কথা ছিল? যদি আমরা ওদের পয়েন্ট টেবিলটার দিকে তাকাই, তাহলে আপনি দেখতে পারবেন যে আ যদি কোনোভাবে পর্তুগাল কলম্বিয়ার সাথে জিতে যাইত, তাহলে পর্তুগাল কিন্তু ১ নাম্বারে থাকতো। আর যে দলটা ১ নাম্বারে থাকতো, সেই দলটাই কিন্তু এই যে আপনার আর্জেন্টিনার এই সাইডের দিকে চলে আসতো। অর্থাৎ পর্তুগালের এই জায়গাটাতে, এখানে সরি, কলম্বিয়ার এই জায়গাটাতে থাকতো কিন্তু পর্তুগাল। তাহলে ভাবেন, যদি এখানে পর্তুগাল আসতো, তাহলে সেমিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু পর্তুগালের সাথে একটা ম্যাচ খেলা লাগতো। যেটা পর্তুগালের সাথে আর্জেন্টিনার একটা কিন্তু ভয়াবহ একটা ম্যাচ হইতো এবং অনেক কঠিন প্রতিপক্ষ কিন্তু পাইতো আর্জেন্টিনা। তাহলে এখন আপনি চিন্তা করেন, আসলেই কি ফিফা আ কি বলে আ আর্জেন্টিনাকে অপরচুনিটি দিচ্ছে, নাকি এটা আর্জেন্টিনার কপাল ছিল? যদি কোনোভাবেই পর্তুগাল কলম্বিয়ার সাথে জিততে পারত, তাহলে আ কি বলে কোয়ার্টার ফাইনালে দেখা হইতো কিন্তু আর্জেন্টিনার সাথে কি বলে পর্তুগালের। তাহলে ভাবেন, একবার চিন্তা করেন, তাহলে কতটা কঠিন প্রতিপক্ষ পাইতো আর্জেন্টিনা। তাহলে আমরা এখন বলতেই পারি যে এটা আর্জেন্টিনা ছিল কপাল। যার কারণে ১ম প্রতিপক্ষ কেপ ভার্দের জায়গায় কিন্তু পাইলেও পাইতে পারত স্পেনকে এবং আ এবং সবার শেষে, অর্থাৎ হচ্ছে এখানে কলম্বিয়ার জায়গায় এখানে কিন্তু পাইতো কিন্তু কি বলে পর্তুগালকে। তাহলে ভাবেন, ১ম রাউন্ডেই আসলে হচ্ছে মানে নকআউটের ১ম পর্বেতেই যদি এখানে স্পেন পড়তো, তাহলে কিন্তু আর্জেন্টিনা কেল্লা ফতে হয়ে যাইত এবং তারপরে যদি কোনোভাবে ওখান থেকে বেঁচে ফিরতো, তাহলে কোয়ার্টার ফাইনালে এসে এখানে পর্তুগালের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইতো। তাহলে আর্জেন্টিনার এখানে কোনোভাবেই আমি দেখতেছি না যে আর্জেন্টিনাকে ফিফা সুযোগ দিচ্ছে। হয়তোবা এর আগের বিশ্বকাপে, ২২ এর বিশ্বকাপে হয়তো আ প্ল্যান টিতে
আর্জেন্টিনাকে এক্সট্রা অপরচুনিটি দেওয়া হইতো। কিন্তু এইবার এই বিশ্বকাপে কোনো অপরচুনিটি মনে হয় না দিচ্ছে। আমি যেটা যতটুকু মনে করতেছি। যদি আপনি একটু কি বলে লজিক্যালি চিন্তা করেন তাহলে ব্যাপারটা আপনার কাছেও ক্লিয়ার হইলেও হইতে পারে। কিন্তু যখন আপনি একটা সিজনাল ফ্যান তখন এই বিষয়টা আপনি কি বলে সবাই যেভাবে বলতেছে হয়ে মাতাল হয়ে কি জানি জাতে মাতাল তালে ঠিক এভাবে বলতেছেন আরকি। তো যাই হোক আমি যতদূর বুঝলাম যে না এখানে কলম্বিয়াকে যদি জিতে যাইত কলম্বিয়ার সাথে পর্তুগাল তাহলে আমরা একটা ভয়াবহ একটা ম্যাচ দেখতে পারতাম আর্জেন্টিনা এবং কলম্বিয়ার, যেটা আমরা মিস করেছি। তো আর্জেন্টিনার সাথে পর্তুগালের যেটা আমরা মিস করেছি। তো এখন আর কিছু বলার নাই। এখানে আর্জেন্টিনা হচ্ছে কপালটা বেশি ভালো ছিল যার কারণে সহজ প্রতিপক্ষ পাইতেছিল। তো আমরা এরপরেও যদি চিন্তা করি যে সেমিতে গিয়ে কিন্তু হয় হচ্ছে গিয়া কি বলে ইংল্যান্ডের সাথে না হলে কিন্তু ব্রাজিলের সাথে একটা ভালো ফাইট হইতে পারে আর্জেন্টিনার। তো আমার মনে হয় না এবার কোনোভাবেই কি বলে ফিফা আর্জেন্টিনাকে এক্সট্রা অপরচুনিটি দিচ্ছে। এটা জাস্ট আমাদের নিজেদের একটু মানে সিজনাল ফ্যানদের মধ্যে ঝগড়া আরকি। তো যাই হোক আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কতটুক বুঝতে পারলেন, কতটুক যৌক্তিক ছিল আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।